বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে ঈদ অত্যন্ত আনন্দের। এবার গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের পালা। আদায় করেছি আমরা। কক্সবাজারের পেকুয়ায় নিজ গ্রামে ঈদের নামাজ আদায় করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি জানান, ঐক্যবদ্ধ কাজের মাধ্যমে এগিয়ে নেওয়া হবে দেশকে। দেশের শান্তি, স্থিতিশীলতা, সমৃদ্ধি, উন্নয়ন, অগ্রগতির জন্য আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আজকের দিনে প্রার্থনা করি এবং আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই জাতিকে এগিয়ে নিয়ে যাই। এটাই আমাদের আজকের দিনের আহ্বান। ঝিনাইদহে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, দেশকে ভালো রাখতে দুর্বৃত্তায়ন থেকে দূরে থাকতে হবে। তিনি জানান, ইতোমধ্যেই কমে এসেছে চাঁদাবাজি। আমরা অনুধাবন করছি, চাঁদাবাজি কমছে, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আছে এবং মানুষ এই মধ্যপ্রাচ্যে যুদ্ধের পরেও যে পরিমাণ টেনশন আমাদের মধ্যে আছে সেই তুলনায় আমরা শান্তিপূর্ণভাবে এবার ঈদ করতে পেরেছি। লক্ষ্মীপুরে ঈদের নামাজ শেষে পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি বলেন, দেশ পরিচালনায় বিএনপির আন্তরিকতা এখন দৃশ্যমান। খুবই দৃশ্যমান আমাদের আন্তরিকতা এবং দেশবাসীর সম্পূর্ণ সহযোগিতার মধ্য দিয়ে আমরা সবার পাশে দাঁড়িয়ে। একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। শনিবার সকালে চট্টগ্রাম নগরীর দারুস সালাম জামে মসজিদে ঈদের নামাজ পড়েন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, দেশের পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল থাকায় জনগণ স্বস্তিতে উৎসব উদযাপন করছে। একটি দেশের পরিবর্তিত পরিবেশে, একটি গণতান্ত্রিক পরিবেশে দিকে আমরা একটা, আমার মনে হয় এইবারের আনন্দটা একটু ভিন্ন। আমরা সবাই আজকে আমাদের যে মালিকানা ফিরে পাওয়ার কথা ছিল, মনে হয় নির্বাচনের পরে সেটা বহুলাংশে আমরা ফিরে পেয়েছি। এই ঈদের আনন্দ, একটু অতিরিক্ত আনন্দ অনুভব করছি সবাই মিলে। জামালপুরে ঈদের নামাজ আদায়ের পর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, এবার প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাবে দেশ। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে। আমরা এই দোয়া আজকে ঈদের অনুষ্ঠানও করেছি। এবং বরিশালে গৌরনদী সরকারি কলেজ মসজিদে ঈদের নামাজ আদায় করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। পরে শুভেচ্ছা বিনিময় করেন সবার সঙ্গে। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি।